ময়দা ঢাল। বুঝলাম না। ঢাল ঢাল। নমস্কার, শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের। তো এখন সকালবেলা আরও একটি শুভেচ্ছা জানাই, শুভ সকাল। এখান থেকে পর্বটা স্টার্ট করলাম, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের এই নতুন পর্বে কিন্তু রথযাত্রা স্পেশাল রেসিপি থাকছে। তো প্লিজ সবাই দেখতে থাকুন, রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি কি কি। আর এই রথ আমার জীবনে যেমন একটা সময় খুব কষ্টের দিন ছিল, আবার একটা সময় খুব আনন্দের দিনও হয়েছিল। এই রথের দিনে এখান থেকে 4 বছর আগে আমার প্রিয়াঙ্কা আমার কাছ থেকে চলে গেছিল। আর এই রথের দিনে গত বছরে আমরা ঘরে উঠেছিলাম। আর এবছর এই রথের দিনে আমার প্রিয়াঙ্কার সঙ্গে আমি আজকে রেসিপি বানাবো। তো জগন্নাথ কারুর ফিরিয়ে দেন না, তো ওর জন্যই রথ সত্যি আমাদের জীবনে ভীষণ স্পেশাল। রথ যেমন জীবন থেকে এক সময় সব চলে গেছিল, জগন্নাথ কিন্তু সব গুটিয়ে আবার হাতের কাছে এনে দিয়েছে। তো এটাই ভগবানের লীলা। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তোমার সময় হয়েছে, এখানে খাবে না দেখো। ও আমার যে রথের দই টানলে সত্যি চুল বড় হয়। হ্যাঁ, তো যারা যারা টেনেছে পারবা। আমি প্রায় বছর রথের মেলায় যাই, রথের মানে দড়ি টেনে এসে এরম এরম হ্যাঁ 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 হবে হবে বড় হলো। জিভে গজার জন্য ময়দাটা ময়াম দিয়ে নেব। আর নিয়ে নিয়েছি কালো জিরে, চিনি, তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। শুকনো অবস্থায় ভালোভাবে ময়াম দিয়ে নেব ময়দাটা, তারপরে কেটলিতে করে মা গরম জল করে দিয়েছে, জিভে গজার ডোটা গরম জলে ভালোভাবে বানিয়ে নেব। আর জিলাপির খামি একটু পচাতে হয়, তো রাত্রিবেলা আমরা এই যে খামিটা প্রিয়াঙ্কাই তৈরি করে রেখে দিয়েছে। এটা দিয়ে জিলাপি হবে। ময়দাটা ভালোভাবে ততক্ষণ মাখাতে হবে যতক্ষণ না এরকম মুষ্টিবদ্ধ হয়ে যাচ্ছে। ময়দাটা ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেছে। আর এই যে একেবারে বেশি বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে যতটুকু লাগবে ততটুকু দেবো, না তো নরম হয়ে গেলে খাবারটা কিন্তু তৈরি হবে না ভালোভাবে। দেইনি। আয় আয়, এই চুগলি চুগলি। ময়দার ডোটা কিন্তু হয়ে গেছে। আর এই ডোটাতে লুচি, পরোটা বা কচুরি কিংবা সিঙ্গাড়া খুব সুন্দর হবে। সিঙ্গাড়াটা একটু আরেকটু ময়াম দিতে হবে, কিন্তু কচুরি, পরোটা, লুচি খুব ভালো হবে মানে এই ডোটাতে। গরম জল দিয়ে ময়দা ভালোভাবে ময়াম দিয়ে আমি ডোটা মেখে নিয়েছি। এবারে রেস্টে রেখে দেবো কিছুক্ষণ। আজকে বানাবো জিভে গজা আর জিলাপি। জিলাপির পেস্টটা কেমন হয় সেটাই দেখার, হয় না আমার। তো এখন প্রথমে চিনির শিরাটা বানিয়ে নেব। চিনিটা শুকনো কড়াই দিয়ে একটু ক্যারামেল করে নেব। ছানা সন্দেশ হয়ে গেছে গো। নারকেল নাড়ু হবে সেই এবার জিভে গজাগুলো বানিয়ে নেব। ময়দা মাখাটা খুব সুন্দর হয়েছে। লেচি আর বড় কর। জিভে গজা যেভাবে আমি আগেও করেছি, আমার পিছনের ভিডিওতে আছে। তো আজকে একটু অন্যভাবে করব, দেখা যাক কেমন হয়। তো প্রথমে ঘি দেব। একটা রুটি বেলে নিয়েছি, প্রথমে ঘি ছড়িয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি ময়দা ছড়িয়ে।
দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। করতাম না, যেহেতু আমার এই তাওয়া বেলন চাকতিটা বড়, তাই আমি একটু দেখছি এভাবে হবে কিনা। এবার কেটে নেব। জল, একটু জল দিয়ে মাথাটা বন্ধ করে দেব। মাথাটাই নরম, বড্ড নরম। রসের মধ্যে একটু এলাচ ছাড়িয়ে দিয়ে দিলাম। জিলাপির খামিটা কাল রাতে যা ভিজিয়ে রেখেছিলাম, এবারে ভালোভাবে ফেটে তৈরি করে নেব। তো এই যে গামলিতে ভিজিয়ে রেখেছিলাম, এই গামলির মধ্যে নিচ্ছি, সুবিধা হবে একটু। সারা রাত ভেজার কারণে এর মধ্যে মানে সেই একটা গেজা গেজা ভাব এসছে। ওইটা আসলেই ভালো হয়, এটা আসলেই জিলাপিটা ফোলে। একই পদ্ধতিতে আবার বানিয়ে নেব। এই পদ্ধতিটাই আমার কাছে সহজ মনে হচ্ছে, বড় যেহেতু বেলুন চাকতিটা আছে, এগুলো লেয়ারও হচ্ছে। এটা হচ্ছে মায়াপুর স্টাইল। আমি সৌভাগ্যবশত একবার মায়াপুরে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছিল। তো ওখানকার স্পেশাল ভোগ হচ্ছে এই জিভে গজা। তো ওখানে একজন কারিগর ভাজছিল, আমি পাশে দাঁড়িয়ে ওখানে কিনছিলাম, তো আর একজন কারিগর বানাচ্ছিল। তো দেখলাম এখান থেকে এত বড় তাওয়া, ইয়েটা তাওয়া ঠিক না, ওটা আর কি স্ল্যাব ঢালা মতো, তার উপরে বেলছিল। তো এত বড় বড় রুটি করে নিয়ে এরকম পিস পিস কেটে আর ময়দা আর ঘি ছড়িয়ে ঝপঝপ করে ভাঁজ করে দিচ্ছিল। আর একটা পদ্ধতিতে আমি আগে করেছি, যে 5-6টা রুটি বেলে নিয়েছি, নিয়ে ঘি ময়দা ছড়িয়ে লেয়ার দিয়ে 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 সবগুলোকে গুলিয়ে পিস পিস করে কেটে আবার বেলা হয়েছে। তো ওটা তো একটা পদ্ধতি, আর এই পদ্ধতিটা আমার কাছে খুব ভালো লেগেছিল, তার জন্য আমি এই মায়াপুর স্টাইলেই বানাচ্ছি আজকে। অনেক পাতলা হয়েছে। জিলাপির খামি একটু পাতলাই হয়। কি দারুণ হয়েছে এটা। একটু করে চেপে দিতে হয়। বাবু না টাইম হয়নি, একটু সময় দেরি আছে। আয়ুষ এসব খায়, তবে অত পছন্দ না। আমি কৌটো করে রেখে দিই। হ্যাঁ হ্যাঁ, তুমি তো কালকের ওই একটা চৌকো গজা আর একটা ওই ঝুরি গজা নিছি বলে কথা লাগেছ কি হাত রাখে বলতেছে যে কি সর্বনাশ। আমিও একটা নিয়েছি বলে তুমিও নিচ্ছ। না, আমি দেবো না বলিনি, আমি একটু বললি, তা আমি একটু ছোট থেকে দেখে দিই। ও বাবা, আমরা কি নেব না বলেছি? এটা ঠিক ঠিক, আমরা কি খাবো না বলেছি? ও তাও ঠিক, সবার জন্যই তো বানানো। আমি কৌটো করে রেখে দিচ্ছি নিজের জায়গায়।
দেয়ার বুকে হাত হাতে দম নাচ্ছে। ওইদিকে জিলাপি ভাজা হয়ে গেল দেখো। জিলাপি ভাজা হয়ে যাচ্ছে। আমি একটু প্র্যাকটিস করে নিচ্ছি। এই 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 পেঁয়াজ দেবেই দেবে পুরো ময়দার দোকানের মতো পেন। একদম। একটা রক্ত কিনে দিলে না। চিনির শিরা হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। গজাগুলো ছাড়বো, ঠান্ডা তেলেই ছাড়বো। এক খোলা দিয়েছি আর এগুলো আবার বেলতে হবে। জিলাপির খামিটা এই যে এই বোতলের মধ্যে ভরে নেব। এই বড় বোতল একটু নিয়েছি, মুখটা মানে বড় হলে এর মধ্যে খামিটা ঢোকাতে সুবিধা হবে, তাই ঘিয়ের কৌটো এটা। আয়ুষের আমার টাইম হয়নি। হ্যাঁ হয়েছে। এই তো ময়রার দোকানের মতো ফুলছে তো। জিরে গজাগুলো কি সুন্দর হয়েছে দেখ, লেয়ার একদম লেয়ার গুলো কে মেখেছে সেটাই তো দেখতে হবে। ময়দাটা একদম, এটা আমার কোনো হাত নেই। কি দারুন লেয়ার গুলো ছেড়েছে। দারুণ হয়েছে জিবে গজা। জিনিস কষ্ট করে বানানোর পরে আমি যখন সফলতা আসে, দেখেছিলাম সেই থেকে আমার মাথায় ছিল, কিন্তু আমি ভাবতে পারিনি যে আমি বানালে এত সুন্দর হবে। না তুমি সফল। আমি সফল। মা যদি কোনো জিনিস সুন্দরভাবে বানায় আর তারপর সেটা যদি খুব ভালো হয়, আমার মা খুব খুশি হয়। সবাই সবাই তাই। এগুলো প্রথম খোলা গজাগুলো, জিবে গজাগুলো ভাজা হয়েছে, প্লেটে তুলে নেবো। আর তুলে আপনাদের দেখাচ্ছি যে লেয়ারটা কত সুন্দর হয়েছে। ঠিক মিষ্টির দোকানে এমন ছড়ানো ছেটানো জিনিসপত্র থাকে, বা সে রসের মানে চিনির রসের কড়া এখানে ভাজা হচ্ছে, এখানে বেলা হচ্ছে, ওদিকে উপকরণ কিছু একটা পড়ে আছে। ঠান্ডা তেলে দিতে হবে তো, তেলটা ঠান্ডা করার জন্য নামিয়ে রেখেছি। আর একটাই লেচি বাকি ছিল, এই যে ভেজে নিচ্ছি। চিড়ে গজার লেয়ার গুলো কি ভালো হবে আমি নিজেও ভাবতে পারিনি। কি দারুণ হয়েছে লেয়ার গুলো, দারুণ সুন্দর হয়েছে। তেলটা একটু ঠান্ডা হয়েছে, আর বাকি জিবে গজাগুলো এবার ভেজে নেব। ওই যে বাপি আর আয়ুষ আসছে। আর বেলার কিছু নেই। এটা হয়ে গেছে। দারুণ হয়েছে, জিবে গজাটা তুমি শুধু দেখো, বিরাট ভালো হয়েছে। মায়াপুর স্টাইল আমার কাছে একদম ফার্স্ট স্টাইল হয়ে গেছে। হ্যাঁ, এই দেখছিলাম না বড় বড় বেলে এরম বেরম কি ভাঁজ করে করে নিচ্ছে। রাঁধুনি মানুষ, শেখার তো শেষ নেই। তো যেখানেই যাই, খাবারের দোকানে যখন খাবার কিনি, একটু হলেও খেয়াল করি যে ওরা কিভাবে বানাচ্ছে। কারণ শিক্ষার কোনো শেষ হয় না, শেখার কোনো বয়স হয় না। এইগুলো ভেজেছি শুধু দেখো তুমি, যে কোনটায় লেয়ার নেই, গিয়ে ফাঁক দিয়ে আমি তোমার দেখতে পাচ্ছি। লেয়ার নেই, তুমি এই ফাঁক দিয়ে আয়ুষের দেখতে পাবে। আবার এই দেখো জিভে গজা ভাজা একদম কমপ্লিট। আর কি ভালো হয়েছে, দারুণ হয়েছে কিন্তু। দারুণ ভাজা হয়েছে। না এবারে এবার রসে দেবো, এবারে রসে দেবো। চো চো করে রস টানছে।
যা খেয়েছে ওই যথেষ্ট রস সব জায়গায়। প্রথমে যেগুলো রসে দিয়েছিলাম সব রস নিয়ে নিয়েছে, এবারে তুলে নেব। দোকানের মতো দোকানের মতো মা। বাকিগুলো দিয়ে দেবো। আস্তে আস্তে ভেঙে যাবে। ভাঙবে না, পাক্কা। তুমি আমার অবশ্য করছিলে। ওটা কত ভালো হয়েছে। কোটো খসবে দেখছি আমি। নিজের উপর গর্ব হচ্ছে। ও 5 টাকা পিস বিক্রি করবো। হ্যাঁ, আমার অনেক খরচা, আমার একটা এইবারে মহাযুদ্ধ। টেস্টটা তো আমার হয়ই না। আমি একটা টেস্ট করে নিয়েছি, হেভি হয়েছে। আমার দেখে কিরম আছে। বিরাট মাঝমাঝে হয়েছে। এখানে আওয়াজ পাচ্ছি আমি এত দূরে। একটা নয় না, 3টে খাচ্ছি। জিলাপির খামি কালকে থেকে বানানো আছে। এখন একটা বোতল করেছি, দেখি পাই কি হয়। জয় জগন্নাথ। প্রথমেই বলেছি পেস্টটা আমার ঠিক আসে না, কিন্তু জিলাপিটা সুন্দর ফুলে উঠতেছে। শুধু পেস্টটা হচ্ছে না ভালো। এই যে এই পেস্ট হয়েছে, এর উপর আর হবে না, বুঝলে। ওইরকমই হয়েছিল। বোধ করছি আমার জিলাপি গোল তো হয়েছে, পেস্ট না হয় না। আমি দেবো একবার। তুই দে না, তুই দে। এরকম হলেই তো আমরা খাবো, বলো। তুমি তো তাও সাহস করে হচ্ছে মানে দিয়েছো, যাই হোক। আর আমার তো ভয়ে তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে দেওয়ার আগে। কেন আমার এই জিলাপিটা কোন দিক থেকে খারাপ হয়েছে? ও দারুণ দারুণ। একটু লালচে ভাব আসলেই রসে দেবে, তাই না? আমরা কোনো ফুড কালার ব্যবহার করিনি, বাড়ির বাচ্চা কাচ্চা সবাই মিলে খাবো তো। তাই এই লালচে মতো কালার করে একটু ভেজে নিচ্ছি। ময়রার দোকানের হেল্পার গুলো যেরকম থাকে, আমি হচ্ছে সেই হারে বাড়ি এই কি জিলাপি হ্যাঁ? সবার সবার ঠাং ধরে ধরে আছে, ডুবে আছে নাকি নদীতে? কেউ কারো ঠাং ছাড়া না ধরে আছে। এই জিলাপিটা দেখছো, চশমা। আমি আর একবার দেবো লাস্ট। আর দিতে হবে না। দুবার তো দিলি। আরে একবার। ভালো করে ঠ্যাঙের মতো জড়িয়ে ধরে আছে, বল ছাড়া যাবে না। ঠিক আছে, ফুলেছে ভালো কিন্তু। আর এর মতো একটা ডিজাইন হয়েছে কিন্তু। তো- এটা তুমি জিতেছো, কেমন এটা মাথায় দেওয়া যাবে। এটা দেওয়া ঠিক হচ্ছে না, না তো ফুলছে ভালো। বড় করে ঘোরাও, বড় করে।
রাউন্ডটা অনেকটা নাও। ভাবি সারাক্ষণ শিখিয়ে গেল। ও মা, আর দেবে না তুমি, হচ্ছে না। যেটা ভালো হয়েছে। জল আছে আমার হাতে। শেপ যেমনই হোক, টেস্ট কিন্তু হেভি। মা সেই হয়েছে একদম। খাবি না। এইগুলো কিন্তু ওই হয়েছে জিলাপির কিছুটা ভাব। এই দেখো একটা বানিয়েছি। ওটা আমি হাতে করবো। এই দেখো জিলাপি জিলাপি ভাব এসছে না? বিরাট। তাও তো আমার হচ্ছে বলো। এই তো দারুণ এসেছে কালার গো, আমি কিন্তু বাড়ির জন্য দারুণ শেপটা হয়েছে। দিতে পারিনি, কিন্তু টেস্টটা কিন্তু খেয়ে দেখো। কালারটা বিরাট হচ্ছে। এই তো হর্ষই আমি হর্ষই দীর্ঘইতে তখন করলাম। যাই বলে এগুলো জিলাপি 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 ভাব। রসে ডুবানো লোকটাও ভালো হয়েছে। জিলাপি জিলাপির ভাব, পেঁয়াজের অভাব। প্রিয়াঙ্কা তুই এইভাবে অপমান। না আমি অত বড় এই কত বড় জিলাপি হয়েছে তাই। ক কেজি নেবেন? কিচ্ছু নেবো না, 250 টাকা কেজি। আমি তোমাদের থেকে খাবো। দিতে খাবো। দিতে হবে না, এদিকে কারিগর, এদিকে হেল্পার, এমনি এমনি নাকি? আমার আয়ুষের আমরা এমনি ফ্রিতে এটা দিতে কি পারি। বানিয়েলাম আর আয়ুষ বলে মা মার কাছে ফ্রি ফ্রি খাবো। এই তো বানিয়েলাম। জিলাপি জিবে গজা সব দেবো, বিকেল বেলা রাতের বেলা নিয়ে যেতে হবে। আমি তো এগুলো খাবো না, রাতের বেলা তাহলে বাদ হয়ে যাবে। মানি যাবে না। আজ বৃষ্টি হচ্ছে না, রাতের মেলাটা ভালো হবে কিন্তু। মনে হচ্ছে না বৃষ্টি হচ্ছে না, রাতের দিন বৃষ্টি হবে না। কি গরম ওই লাগে। ঝিমঝিম করে শুরু হয়েছিল না? মানুষের ভিড়ের ফলে যে কি গরম লাগে রাতের বেলার দিন। কি ময়রা দেবী, এটা কি? এখন গজায় আমার পেঁয়াজটা হচ্ছে না, নিজে একটা পেঁয়াজ দিলে এমন ভাবি বলে তো সবাই সবার ঠ্যাং ধরে আছে। বাপির মারটা ভালো হয়েছে না আমারটা? হচ্ছে আর কি সব। মানে তুমি কাজ জানো। এই তো প্রিয়াঙ্কা, তোমার তো আর ভালো বানিয়েছে, বিশাল ভালো হয়েছে। ওয়াও ওয়াও বিউটিফুল। তাহলে তোমার দলে আর থাকতে পারলাম না তো। এইভাবে দলবদল। এই তো দারুণ হয়েছে। হ্যাঁ, যা হয়েছে আর এর থেকে ভালো আমি পারি না পেঁয়াজ দিতে। কত সুন্দর হয়েছে, দেখ তুই এরকম পারবি? হ্যাঁ একদম পারবি না তুই। করলাম তো দেখুন। আমার জিলাপি মোটা হচ্ছিল না, এবার হচ্ছে। হুম, বিরাট হয়েছে। ও এক তলা জিলাপি আমি ভেজে ফেলেছি। বাবা কি খুশি। জিলাপির খামিটা কে বানিয়েছে? এই তো দারুণ কালার এসছে। ফুড কালার তো আমরা দিইনি। সেই ও কালারটা দিলে আর একটা অন্যরকম হয়ে যায়, দেখতে পাওয়া যায়। বিরাট বড় হয়েছে। আমি একটা বানা এ কি হচ্ছে? এটা কি? দড়ি বানিয়েছে। ও মা দেখো দড়ি দড়ি জিলাপি। এবারে পুরো একটা সাপ। এ তো শুরু থেকে খেয়েই যাচ্ছে খা। আমার দড়িটা কই? হ্যাঁ ওর দড়িটা? ওই একদম
খুব ভালো বললাম, হয়নি। জিলাপির পেঁয়াজ যেরকম হয় সেরকম হয়নি আমার, এই যা হয়েছে এইগুলো। দোকানে বানাচ্ছে কালার দিয়ে বেশি করেছে, কিন্তু একটা এটা ছোট হয়েছে কিন্তু দোকানের মধ্যে। তিতকুটি থাকে, এর বিরাট টেস্ট হয়েছে। বিরাট টেস্ট হয়েছে। আয়ুষ কোনটা খাচ্ছ? জিলাপি খাচ্ছে। ভালো টেস্ট না? দারুণ হয়েছে। খেতে বললাম মাছ মুছে হয়েছে। আমি একটা খেয়েছি, বিরাট টেস্ট। দোকানে একটা তিতকুটি হয়, ওই রং দেয় তো, বিকেলে আর জিলাপি কিনে আনবো। তারপর ওরা রং দেয় আর একটা কি একটা- সোডার দেয়। একটা লাল লাল ভাব থাকে, দেখবে একটা চিটচিটে ভাব থাকে, চিটচিটে আমাদের আটা। গলার গোড়ায় একটা তিতকুটে ভাব লাগে। এত মানে তখন দেখ কটা খেয়েছিস? এটা 3টে আর এটা 19। যে রথের মেলা গিয়ে আর কিনতে হবে কি? মনে হচ্ছে না। গজা একটা খেয়ে দেখি। বিরাট খাস্তা। দারুণ হয়েছে এটা। তুমি এটা খেয়েছো? না, দুটো রেসিপি দারুণ হয়েছে। এটা অসম্ভব সুন্দর হয়েছে। জিলিপি তো দারুণ হয়েছে। তাহলে ক্রেডিট কার্ড, ময়দা মাখলো কে, খামি বানালো কে? ক্যামেরা ধরার জন্য ভালো হয়েছে। আমার খুব রথ সবার খুব ভালো কাটুক এই প্রার্থনা করি। অনেক মজা করুন। আর কাদের কাদের বাড়ির পাশে রথের মেলা বসেছে অবশ্যই জানাবেন। আমাদের পিয়ালি স্টেশন মানে যেখানে রাস মেলা হয় ওখানে রথের মেলা বসেছে, ওখানে সব হয়। আর আমরা কিন্তু যাব বিকালে। তো জিলাপি আর জিবে গজা আর কিনতে হবে না। আর জিবে গজাটা যদি আমি নতুন উনুনে বা ঠাকুরের ঘরের কড়াই বানাতাম তাহলে ঠাকুরকে ভোগ দিতাম। তো এটা আমি তো আঁশ কড়াই বানিয়েছি, এই জন্য আমরাই খাচ্ছি। ব্লগে আমরা বিকালে রথের মেলায় যাব, তো সেটা আপনারা ব্লগে দেখতে পাবেন। আর পর্বটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। টাটা টাটা, সবাইকে শুভ রথযাত্রা।